আবুল হাসান সাহেব। আজকের মাহফিলে প্রধান অতিথি হিসেবে যিনি আমাদের মাঝে উপস্থিত হওয়ার কথা ছিল, কুমিল্লা ২ হোমনা মেঘনার মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মজিদ সাহেব। আজকের মাহফিলের দাওয়াতি মেহমান বৃন্দ, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, আমার প্রিয় পরিচালক, আমার মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা। আহা ভাই, কি শুরু করলেন আপনারা? এখানে কয়বার ডাক দিলাম আপনাদেরকে? আমার কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন সবাই দয়া করে ভিতরে এসে বসে পড়ুন। এই যে দুইজন বসেন, বসেন মাহফিলে। দাঁড়িয়ে রয়েছেন কেন? তোমরা ক্যামেরা ফিক্সড করে দিয়ে বসে যাও। আমরা আল্লাহর খাস মেহেরবানি, গতকালের মতো যদি হইতো, আপনারা বসেন, একটু বসেন। গতকালের মতো যদি হইতো আমরা এখানে মাহফিল করতে পারতাম। যেহেতু আল্লাহ সুযোগ করে দিয়েছেন, হেলায় ফেলায় একটা সেকেন্ড সময়, একটু বাইকটা কমাও, একটা সেকেন্ড সময় আমরা নষ্ট করতে চাই না। মনোযোগের সাথে বসবেন, এদিক সেদিক না তাকাইয়া শুধু আমার দিকে তাকিয়ে থাকবেন, শুধু আমার দিকে। কে আসলো কে গেল এটা আমাদের দরকার নেই। মনোযোগের সাথে আমরা কথা শুনবো। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। বলেন সুবহানাল্লাহ। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমি যখন যেটা বলতে বলি একটু আওয়াজ দিয়ে বলতে হবে, হ্যাঁ? আমরা সবাই মিলে। আমি জানি হোমনার মানুষ ওয়াজ প্রিয় মানুষ, এলাকার মানুষ খুব আনুষ্ঠানিকতার সাথে গুছিয়ে মাহফিলের আয়োজন করতে পারে। এখানে মাশাআল্লাহ সুন্দর আয়োজন। আপনার কাছে বৃষ্টি বাদলার দিনে আপনারা যেমন করে প্যান্ডেল সাজিয়েছেন, আমার কলিজার টুকরা যুবকেরা যেমন করে আমাকে মোটর সাইকেল দিয়ে এগিয়ে এনেছে, মুরব্বীরা যেমন করে হাজির হয়েছেন। অনেক সময় মৌসুমেও মাহফিলের যখন সিজন হয় তখনও অনেক সময় এত মানুষ একটা মাহফিলে পাওয়া যায় না। আপনারা অনেক লোক আসছেন, শুধু রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন, আপনারা যদি ভিতরে এসে বসে যেতেন তাহলে পরিবেশটা আরও সুন্দর হয়ে যেত। আপনারা তো মাহফিলের আদব কায়দা বুঝেন। রাস্তায় দাঁড়াই না থাইকা, গাছের সিপায় দাঁড়াই না থাইকা আপনার প্যান্ডেলে এসে বসেন, পরিবেশটা সুন্দর হবে ইনশাআল্লাহ। আমার সোনামণিরা, আমার কলিজার টুকরা যুবকেরা, পরস্পর কথা বলা যাবে না, কোনো সাইড টক করা যাবে না, মনোযোগের সাথে শুনতে হবে। আল্লাহ যেন কবুল করে। আমরা আবার পড়ি আমিন। জোরে পড়ি মাশাআল্লাহ। আমি যখন যেটা বলতে বলি একটু আওয়াজ দিয়ে বলবেন। বলেন সুবহানাল্লাহ। মঞ্চে যারা আছেন তারাও বলবেন, সামনে যারা আছেন তারাও বলবেন। বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার। আমি বলছিলাম আল্লাহর নিয়ামত পাইয়া
বান্দা যদি শুকরিয়া আদায় করে আল্লাহ ওই নিয়ামত আরো বহুত গুণে বাড়াই দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, ও দুনিয়ার মানুষ নিয়ামত পাইয়া যদি শুকরিয়া আদায় করবা তাহলে আমি আল্লাহ তোমার নিয়ামত আরো বাড়াই দেব। সুবহানাল্লাহ। আপনি 10 টাকা পাইয়া বলছেন আলহামদুলিল্লাহ, যে আল্লাহ 10 টাকা দিতে পারছে এই আল্লাহ 100 টাকা দিতে পারবে না? কথা কেনা পারবে না? আল্লাহর এই ক্ষমতা নাই? আল্লাহর এই ক্ষমতা আছে। আল্লাহ ইচ্ছে করলেই আপনাকে দিয়ে দিতে পারেন, কিন্তু একটাই কথা, আপনি নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবেন। আবার পড়েন আলহামদুলিল্লাহ। আমরা কি করতাম গতকালকের মতো আজকেও যদি বৃষ্টি দিয়ে দিত, আমাদের করার কিচ্ছু ক্ষমতা ছিল না, কিন্তু আল্লাহ কত মেহেরবান। গতকালকে আমার মাহফিল ছিল কচুয়ায়, একেবারে আপনার মতলব, ওইখানে মাহফিল ছিল। তো আল্লাহর খাস মেহেরবানি, এই মতলব, এটা কচু একটা উপজেলা, মতলব উত্তর দক্ষিণ 2টা উপজেলা। তো ওখানে প্রচুর বৃষ্টি ছিল, কিন্তু আল্লাহর খাস মেহেরবানি মাহফিলের জায়গাটাতে বৃষ্টি কম হওয়ার কারণে মানুষজন মাঠে বসে বসেই কথা শুনেছে। আল্লাহ তো আমাদেরকে সুযোগ করে, সেই গরমও না, 4-5 দিন আগে যেই গরম পড়ছিল, এই গরম দিলেও আমরা বসতে পারতাম না, আবার বৃষ্টি দিলে তো বসতে পারতামই না। যেহেতু আল্লাহ সুযোগ করে দিয়েছেন, আজকে আমরা কেউ ঘড়ির দিকে তাকাবো না ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? কেউ আমরা ঘড়ির দিকে তাকাবো না, মনোযোগের সাথে কথা শুনবো। আমার সোনামণিরা, আমার যুবকেরা, যদি বাচ্চা কাচ্চা কেউ কথা বলতে চায় ইশারায় চুপ করাই দিতে হবে। আমার মাহফিল থেকে উঠি এটা আমি পছন্দ করি না, এটা আমার কাছে খারাপ লাগে যে আমি কথা বলতেছি, আমার মাহফিলের মাঝ দিয়ে একজন লোক উঠে গেল, আমার কথা বোধ তার কাছে ভাল লাগতেছে না, তখন এটা আমার কাছে খারাপ লাগে। তা আমরা যেহেতু আসছি এখন, আমরা যদি 2-2.5 ঘন্টা বসি কষ্ট হবে নাকি আমাদের? আমরা কেউ উঠবো না ইনশাআল্লাহ, মনোযোগের সাথে ওয়াজ শুনবো। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। তো যেই কথাটুকুন বলতেছিলাম, কি হলো, বলাও শেষ হইল না, তুমি দুষ্টামি, তুমি ছোট মানুষ, কথা বললাম না, শুধু আমার দিকে তাকাই থাকবা, এদিক সেদিক না, শুধু এদিকে, তাইলে মনোযোগের সাথে শোনা যাবে। তোমরা মাইকটা এইভাবে বারবার ধরতেছো কেন? একবারে ফিক্সড করে দিয়ে বসো। আমি একদিকে ফিরলে যদি আওয়াজ আরেক রকম হয়ে যায়, আমি তো কথা বলে মজা পাবো না। এখন আর মাইক ধরার দরকার নাই, কমানো বাড়ানো লাগলে আমি বলবো। তো সবাই পড়েন আমিন। আমার মায়েরা, বোনেরা, যারা মাইকের আওয়াজ পাচ্ছেন, আমি আসার সময় দেখেছি অনেক মহিলারা দোকান পাটে। দয়া করে মা, আজকে এই কাজটা করবেন না। আমি আপনাকে মা বলেছি, আমার বোনেরা, আজকে এই কাজটা করবেন না দয়া করে। এই গ্রামে একটা মাহফিল, মুর্দা মুসলমানের রুহের মাগফিরাতের আশায় আপনারা যদি বেপর্দা হইয়া দোকানপাটে ঘুরেন, রাস্তাঘাটে ঘুরেন, হাঁটেন, অন্য গ্রামের পুরুষেরা যদি আইসা দেখা যায়, তাহলে এই গ্রামের একটা অসম্মান হয়, এটা অভদ্রতা হয় যে তারা মাহফিল দিয়া বেরিয়ে রাস্তার মধ্যে বার করে দিয়ে বইয়ে রয়েছে। তো এটা একটা শরম হয়। সুতরাং আমার মায়েরা, বোনেরা যারা আছেন, আপনার ঘরের কোনায় চলে যান, দোকানপাট ছেড়ে দেন। আমার কলিজার টুকরা যুবকেরা যারা আছো, দোকানে ঘোরাঘুরি না করে সবাই মাহফিলে চলে আসো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। তো যেই কথাটা বলছিলাম, আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াই দেয়, এ ব্যাপারে আমরা সবাই একমত? সবাই পড়েন আমিন, পড়েন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে আমাদেরকে মানুষ বানিয়েছেন। বন্ধু মন দিয়ে শুনো, মানুষ বানানোর পরে আমার আল্লাহ আমাদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর, কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ আমাদের জন্য যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। বলো সুবহানাল্লাহ। অসংখ্য নবী আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, 1,24,000 বলো আর 2,24,000 বলো, অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ পাঠিয়েছেন।
এই অসংখ্য নবী এবং রাসূলের মাঝে যিনি সবার সেরা, যিনি সবার শেষ, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো সুবহানাল্লাহ। আমার আগে যিনি ওয়াজ করতেছিলেন তিনি বলতেছিলেন নবীর নাম শুনলে কি পড়তে হয়? সবাই বলেন কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, এক একজনকে আল্লাহ এক একটা নিয়ামত দিয়েছেন। যিনি আপনার আমার নবী, যিনি শেষ নবী, ওনার বিখ্যাত 3টা উপাধি আছে। একটা হইল ইমামুল মুরসালিন, আরেকটা হইল খাতামান নবিয়্যিন, আরেকটা হইল রাহমাতুল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। কয়টা? কথা বলো, কয়টা? বিখ্যাত 3টে উপাধি। সবার মোবাইলগুলো বন্ধ করে দেন, একটা মোবাইল আর যেন আওয়াজ না করে। সব নবীজির জন্য, আমাদের যিনি নবী, ছোট নবী না বড় নবী? কথা কয় না সবাই, ছোট নবী না বড় নবী? আমাদের নবী বড় নবী। এই নবীর আল্লাহ 3টে উপাধি দিয়েছে। তিনি ইমামুল মুরসালিন, তিনি রাসূলগণের যত নবী এবং রাসূল আছে সবার তিনি ইমাম। সুবহানাল্লাহ। আচ্ছা, তিনি যে সবার ইমাম এটা প্রমাণ কি? তিনি যে সব নবীর ইমাম এটা প্রমাণ কি? আল্লাহর নবী এশার নামাজের পরে তিনি ঘুমিয়ে আছেন উম্মে হানির ঘরে। আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে ডাকলেন, এসে বললেন, ও নবী আমার, আপনি একটা কাজ করেন, তাড়াতাড়ি আপনি উঠে পড়ুন। আল্লাহ নবী কয়, কেন উঠবো? জরুরি খবর নাকি? কয়, হ্যাঁ জরুরি খবর আছে, উঠে পড়ুন। আল্লাহ নবী উঠলেন। জিবরাইল এসে বললেন, অজু করে নেন পানি দিয়া। আল্লাহ নবী অজু করে নিলেন। এবার আল্লাহ নবীকে ধরে নিয়ে গেলেন কাবার কিনারে। কাবার কিনারে নিয়ে আল্লাহর নবীর সিনা সাফ করলেন। সিনাটাকে কেটে কাল্পটাকে বের করে জমজমের পানি দিয়া আবার সেখানে ঢুকিয়ে দিলেন। এবার আপনার বোরাকে করে একটা উড়াল দিয়া নিয়ে গেলেন মসজিদে আকসা। এখন যে ফিলিস্তিন, ওই বাইতুল মাকদাস মসজিদের সামনে। বলেন সুবহানাল্লাহ। একটা উড়াল দিয়া 30 দিনের রাস্তা হচ্ছে মসজিদে আকসা। একজন লোক যদি ঘোড়ায় চড়ে যায় অথবা উঠে চড়ে যায়, তাহলে মক্কা মুকাররমা থেকে মসজিদে আকসায় যাইতে লাগে 30 দিন। তো একটা জায়গায় যাইতে যদি 30 দিন লাগে, আইতে লাগে কতদিন? কথা বলা, আইতে লাগে কতদিন? আপনারা এমনি কথা না কইলে আমি ওয়াজ করতে পারবো না। কয়বার কইছি যে আমি যেটা জিগাই কইয়েন। আপনারা যদি মনে করেন যে ওয়াজ আবজা এই আমরা খালি শুনবো কমু না, না মাঝে মাঝে কইতেই বলতো যেটা জিগে এটা কইয়েন। কয়দিন না? এবার কইছেন, এবার কাছে না বয় তার বিপদ না বললাম। মাহফিল এবার ধুম ধরে লেখে আছে বাতির তল আন্দায়। হ্যাঁ, আপনি যে আমি কাছে না আদর করে বয়াইলাম কনের লেগে, আপনার যেন একটা কথা যেন বাদ না যায়। আপনি কয়দিন না রে? তাহলে একটা জায়গা খেয়াল করবা, মাহফিল এটা কোনো সাফাসাফির বিষয় না, এটা কোনো ফিডাফিডির বিষয় না, এটা জোর করে করণ যেত। এটা খুশি মনে আমি ওয়াজ করব, তোমরা আনন্দের সাথে প্রতিটা কথা ডুবগিল্লা ফেলবা। যখন আমি যেই কথাটা বলবো এটা যদি যেটা আমি জিজ্ঞেস করি আবার জবাব দিবা, জবাব জানা থাকলে, না জানা থাকলে নাই, কিন্তু জবাব জানা থাকলে দিতে হবে। কারণ খাউন্না যদি বালা হয় তো হইল গেলাম শাহিদা, আমি হইলাম শাহিদার, আপনার হইলেন খাউন্না। আমি কথাটা দেওয়ানের আগে টান দিয়ে বার করে মার হাবা কয় না রে। এই এতক্ষণ একটা পরিবেশ হইতে আছে, মঞ্চে যারা আছেন তারা কথা না কইলেও সারবো না, নমুনায় কয় আর কি, না নমুনায় কয়। হ্যাঁ, আপনার আরো বেশি কইতে হইব। নিচার তারা কইলে একবার, আপনারা কইবেন 2 বার। নিচার তারা ভলিউম যদি যায় 1-2, আপনারা দিবেন 1-2।
ঠিক নেই? মাশাআল্লাহ, মারহাবা করে বলেন সুবহানাল্লাহ। এখন নবীজিরে ওই যে মক্কা থেকে ফিলিস্তিন যাইতে লাগে কয়দিন, আর আইতে লাগে কয়দিন? নবীজিরে এই উম্মেহানির ঘরের তো বার করছে, বার করে সেটা অজু করাইয়া নবীজিরে ধইরা উম্মেহানির ঘরের তে কাবা ঘরের কাছে নিছে, নিয়ে সেটা নবীরে সিট করে শোয়াইছে, শোয়াইয়া দুইজন ফেরেশতা আইছে, একজন হলো জিবরাইল আরেকজন হলো মিকাইল। এই দুই ফেরেশতা আইয়া সেটা নবীজিরে সিট করে শোয়াই লাইছে, শোয়াইয়া ফুস দিয়া এই গলার নিচেতে নাভি পর্যন্ত সুবহানাল্লাহ কাইটটা সাইডা এই সাতনাডিরে এগুলো উল্টাইছে, এই সাইডের সাতনাডিরে উল্টাইয়া জিবরাইলের ভিতরে আর ডোহাই দিছে, দিয়া কলবডারে বার কইরা মিকাইল আলাইহিস সালাম জমজমের পানি লইয়া বইয়া রইছে, এটারে কসাইল্লা ধুইয়া ভিতরে দিয়া টান দিয়া আবার সাতনাডি সোজা কইরা দুইজনে একজনে টান দিয়া সামরাটারে ধরছে, আরেকজনে সালাই কইরা নবীজিরে দাঁড় কইরা দিছে। নবী জাগে আমি দুঃখ পাইছি না, এর লাগে ওমা গো কইয়া চিল্লানো দিছি না। মারহাবা বানা দাও, একবারে ঘুরে বসে নমুনা দেখতেছেন না কি যেতে আছে মাহফিলে? মারহাবা কয় না? এখন যখন টের পাইবেন সুবহানাল্লাহ কয় না, ভিতরে গেলে টের পাইবেন কেডাইছে। নবীজিরে দইটা যখন ভিতরে নিছে গিয়া দে বিরাট বড় মসজিদ, মসজিদে আকসা, কাতারে কাতারে মুসল্লি বইয়া রইছে, একটা কাতারও একজন মানুষ দুহনে রোজা সুবহানাল্লাহ কইলে লস না লাভ? ঘটনা তো শুনছ না কিচ্ছু। কোরআন শরীফতে নবীজি কয় কোরআন শরীফ থেকে কেউ যদি একটা অক্ষর পড়ে, কয়টা? কি কিটা করে? এই তো মাশাআল্লাহ সুবহানাল্লাহ কয় না? কোরআন শরীফ থেকে কেউ যদি সুবহানাল্লাহ কয় না রে, এই যে হয়ে গেছে 90টা, আবার 90টা, আবার 90টা। ওখানে ভিতরা ষড়যন্ত্র, ফেরেস্তার দাফনা দুফনা দৌড়াইলে ভিতরে লেখতে লেখতে যেন মেহনত হইয়া যাই। আমরা কইতে মেহনত হই, ফেরেস্তারা লেখতে কত সোয়াব। আমরা সারিগুল দিয়ে ঘুরতে আছে, আমরা গিয়া সোয়াব বিচার তাসি মক্কা শরীফ গিয়া, এবারে সোয়াব বিচারে উমরাত মক্কা শরীফ গিয়া, আর সোয়াব এবার বাড়ির গাড়াত বিচারে এবার এবারে সোয়াব বিচারে পারে না। ঠিক কিনা কও? তুই তুমি ধরে বই তুই সুবহানাল্লাহ জায়গা বলো সুবহানাল্লাহ। নবীজি গিয়া দেখে পুরাটা মসজিদ এই বাইতরাই মুসল্লি ভরা। নবীজি চমকাইয়া উঠছে, আরে এত রাইতে মুসল্লি আইলো করতে? নবীজি জিজ্ঞেস জিবরাইল এটি কারাইডি চিনছেন না? কয় না। কি সব নবীরা আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী এসেছেন সব এখানে লাইন ধরে বসে রয়েছে। এই যে আপনার পিতা আদম, আপনার জাতির পিতা ইব্রাহিম, আপনার ভাই মূসা, আপনার ভাই হারুন, আপনার এ দাউদ নবী, নূহ নবী, সুলাইমান নবী, সব নবীরা লাইন ধরে বইয়া রয়েছে। তো জিবরাইল নবীজি ডাক দেয়া কয়, ও সব নবীরা যেমনি বইয়া রইল, আমার জায়গা কো? আমি বয়াম কহেন দিয়া আপনার জায়গা ঠিক করা। সুবহানাল্লাহ। আপনার জায়গা ঠিক করা আছে, আপনার লেগে আলাদা জায়গা রাখা হয়েছে। আমার জায়গা কহেন দিয়া কয়েন আপনার জায়গাটা চিনাই দিয়ে নবীজিরে যখন লইয়া গেছে গিয়া দেখে ফুরাটা খালি। কয় ইমামের জায়গা ছাড়া তো আর জায়গা খালি দেখি না। কয় ইমামতির জায়গাটা কেন খালি আপনি বুঝেন নাই? কয় সবাই পেছনে বসে আছে, আমাদের সবার আব্বা আদম, উনি সামনে বসে গেলেই তো হয়। কয় না না না, উনি আজকে এখানে বসবেন না। কয় আমার জাতির পিতা ইব্রাহিম, উনি বসে গেলেই তো হয়। কয় না, উনিও বসবেন না। কয় তাইলে ওখানে বসবে কে? কার জন্য জায়গা খালি? জিবরাইল ডাক দিয়া কয়, নবী গো, ও নবী, আপনার একটা উপাধি আছে, আপনি ইমামুল মুরসালিন, আপনি সমস্ত রাসূলদের ইমাম। এটা এতদিন ছিল কথার কথা, আজকে এটা প্র্যাকটিক্যাল হবে, আজকে এটা প্রমাণ হবে, প্রমাণ হয়ে যাবে আপনি যে ইমামুল মুরসালিন। এই জন্য সব নবীদেরকে মুসল্লি বানাইয়া আপনার আজকে ইমামতির জায়গায় দাঁড় করাইয়া 2 রাকাত আপনার ইমামতিতে নামাজ পড়াইয়া সব নবীদের ইমাম হিসাবে আজকে প্রমাণ করে দেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি কথা রে! সব নবীরা লাইন ধরে দাঁড়াই রইছে, আর আমরা নবী ইমাম হইয়া 2 রাকাত নামাজ পড়াইছে, এটারে কই ইমামুল
ইমামুল সুবহানাল্লাহ বুঝেন না? আমি কইতাম আমরা নবীজির উপাধি হইল তিনটা। কয়টা? গেল একটা, ইমামুল মুরসালিন। আমরা মনোযোগের সাথে শুনবো, আজকে ঘড়ির দিকে কেউ সাউন্ড নাই। ওয়াজ কারে কয়? আজ ওয়াজ শুনতে তো হইতে লাগবি, এরপরে উঠি নাই, কেডাই উঠে তারা টান দিয়ে বয়াই লিবি, তারপরে তুমি আলাদা করে লিবি, টান দিয়ে আলাদা করে কর, কোনো উঠি নাই মাহফিলের ভিতরে। এই যে লোকটি দাঁড়াই রয়েছে, মাহফিলের কোনো ভলেন্টিয়ার কোনো গার্জিয়ান নাই, এদিক যার যেমনি দাঁড়াই রয়েছে, আটতে আছে, বইতে আছে, কি একটা রঙে আছে তারা। হ্যাঁ কে তোমরা যে কইতাছি রাস্তার দাঁড়াই না থেকে ভিতরে জায়গা আছে, বইয়ালাও, কথা শুনো না, ওয়াজ মাত্র শুরু হয়ে নইতেছে, তারা মনে করছে কতক্ষণ পরে সাইডা দেন, আচ্ছা ফজরের আজান দিব, মারহাবা কয় না, একটা লোক দাঁড়াই থাকতে দেবেন না, সবাই বসাই দেন। এই যে ছেলেরা বসো, এই যে দক্ষিণ পার্শ্বের ছেলেরা বসো, এই কি বলে খেলাতে পরে জিতেছে, হ্যাঁ ঠিক আছে, এই তো পরিবেশ হইতে আছে, হয়ে যাবে, এখনই হয়ে যাবে। আমার ভলেন্টিয়াররা যাইতে আছে, তারা ওনার আগে তোমরা বইয়া লাও। এই মাশাআল্লাহ, আপনি উঠতেছেন কেন? এই চেক শার্ট হাঁটাহাঁটি করেন না, বসেন বসেন, প্রত্যেক দিন এখানে মাহফিল হয় না। তাইলে নবীজির উপাধি কয়টা? কথা কেন কয়টা রে? গেল কয়টা? আমরা মুখস্থ করে ফেলবো, যেটা গেছে এটার নাম ইমামুল ইমামুল। এবার আসো খাতামান, এবার কেমনে তিনি শেষ নবী, এটা কেমনে, এটা এখন প্রমাণ হবে। ইমামুল মুরসালিন যেটা প্রমাণ হয়েছে নি, যেহেতু সব রাসূল নবীরা মুক্তাদি হইছে, আমার নবী ইমাম হইয়া নামাজ পড়াইছে, তাহলে শুধু মুখের কথা না, তিনি প্র্যাকটিক্যাল প্রমাণ করে দিছে তিনি ইমামুল মুরসালিন। এবার প্রমাণ হবে খাতামান, উনি শেষ নবী। এটার প্রমাণ কি? এটার কি প্রমাণ? আসো আমরা আবার প্রমাণে যাই। আল্লাহর নবী নিজেই ডাক দিয়ে কয়, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। একদিন তিনি ডাক দিয়া কয়, ওমর রে, ওমর, আমি হইলাম শেষ নবী, আমার পরে আর নবী নাই, আমার পরে যদি নবী থাকতো রে, তাইলে তুই ওমর আমার পরে নবী হইতি। আচ্ছা, এখন আবু বকর, ওসমান, আলী, তিনজনের কেউ এই কথা কইছে না, ওসমান আমার পরে নবী হইলে তুমি নবী হইতা। আলীরও কইছে না, আলীরও স্বাস্থ্য ভাই আবার জিয়ার জামাই, এরপরেও কয় না যে আমার পরে নবী হইলে তুমি হইতা। উসমানও তো দুই মাইয়ার জামাই, উসমান রেও কয় না। আচ্ছা উমর রে কইল কে রে? এটা জানার দরকার আছে নাকি নাই? আমাদের জানার দরকার আছে, উমর রে কে রে বলে একটা ঘটনা আছে, কইলে তা কইয়ে এলেন। আমিন কয় না রে? নবীজি একদিন শুইয়া রইছে, প্রচন্ড খিদা নবীজির ফেরো, আহারে প্রচন্ড খিদা নবীজি এবার এই খিদা নিয়া ঘুমাই রইছে। নবীজি কয়, ও আমি কতক্ষণ আগে একটা স্বপ্ন দেখছি। কই রাসূলুল্লাহ, কি দেখছেন স্বপ্নে? আমরা তারা কিন্তু স্বপ্নের কথা শুনলে সকলে আগাইয়া যায় স্বপ্ন শুনানোর লেগিয়া। নবীজি যখন কইছে আমি একটা স্বপ্ন দেখি, কই কি দেখছে? কয় আমি, খেয়াল করেন, আমি একটা স্বপ্নে দেখছি। ও নবীদের স্বপ্ন এটা কি মিথ্যা না সত্য? আমাদের স্বপ্নের কোনো আগামাতা নাই, আমরা স্বপ্ন করতে কই যায় এটা কোনো ঠিক নাই। আমরা এই দেহে হুম না মেঘনাগরও বইয়া রয়েছে, তে দেহে বাইতে বানসারামপুর গেছে, এই দেহেতে পানির ভিতরে ডুবাইতে আছে, এই দেহেতে রোদ ফোয়াইতে আছে, এই দেহে মাধবপুর, এই দেহে হরিপুর। তার কোনো ফুরেরও ঠিক নাই, স্বপ্নেরও ঠিক নাই, আগাও নাই, মাথাও নাই। আমরা তারা যে স্বপ্নে দেহে এটি সত্য হইতে পারে, আবার মিথ্যা হইতে পারে। আমরা এলাকাতে একবেড়ায় স্বপ্নে দেখছে ফুটবল খেলতে আছে, আসরের টাইমে স্বপ্নে দেখে দুপুরে ভাত খেয়ে যে ঘুমাইছে, এবার স্বপ্নে দেখছে ফুটবল খেলতে আছে, বল আইতাছে, দিছে লাতি গিয়া পড়ছে ফালাত, ফাও ভাঙ্গিয়া পরে খারিজ করে বাইক নিছে। নাউজুবিল্লাহ কোন কেন? আমরা স্বপ্নের কোনো আগামাতা নাই। একবেড়ায় স্বপ্নে দেখছে লাল শাক দিয়া ভাত খাইতে আছে। কি শাক দিয়া? কথা কয় না রে, কি শাক? একবার স্বপ্নে দেহে লাল শাক দিয়া ভাত খাইতে আছে, ঘুমের তো উঠতে খেতাটা সাবাইয়া তুষ করে
তারে জিজ্ঞেসি কি তারে কেমনে খেতা সাবাই সত করে, তা আমি তো স্বপ্নের দিকে লাল শাক দিয়া এটা মনে করে না সাবাইলাম। তো তুই সাবাই ওটার বাচ্চা, সাবাইয়া এটা বুঝিয়ে সভা সভা লাগে গেলে স্বপ্ন ঠিক নেই তো, আমরা স্বপ্নের কোনো আগামাতা নাই। এই যে দেখে এটা নবীদের স্বপ্ন মিথ্যা না সত্য? নবীদের স্বপ্ন হাই, তাদের স্বপ্ন দলিল। এই নবীদের স্বপ্ন মান্য করা আমাদের উপরে ফরজ হয়ে যায় কোনো কোনো স্বপ্ন, কারণ নবীরা ঘুমাইলেও তাদের ঘুম ভাঙে না, তারা ঘুমাইলেও শয়তান তাদের উপরে আসর করতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বপ্ন যুগেও তাদের উপরে ওয়াহী নাজিল করে। এখন নবীজিকে আমি স্বপ্নে দেখছি, কথা মনে আসেনি? ইয়া রাসূলুল্লাহ হবে গিয়া ধরছি, ইয়া রাসূলুল্লাহ কি দেখছেন স্বপ্নে? আরে স্বপ্নে তো অন্য কিছু না, আমি ঘুমাই রইছি 3 দিন ধরে খানা নাই, আমি হঠাৎ করে দেখলাম আঙ্গুল দিয়া বাইয়া বাইয়া দুধ ফরতে আছে। জোরে কইতেন না? আঙ্গুল দিয়ে বাইয়া বাইয়া কি ফরতে আছে? যখন দেখলাম যে আঙ্গুল দিয়ে বাইয়া বাইয়া দুধ ফরতে আছে, আমি তাড়াতাড়ি করলাম কি, আঙ্গুলটা মুহ দিয়া সুইয়া সব 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 কইরা এই দুধ খাওয়ানো শুরু করলাম। খাইতে 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 আমার ফ্যাটটা ভরছে। ভরছে পরে আমি ডাইনে চাইয়া দেখি উমরে বইয়া রয়েছে। আমি কইলাম উমর নেরে সুইয়ালা। উমরে করছে কিতা, উমরে টান দিয়ে আত্রা নিয়ে সুইয়া খাইছে। এবার সাহাবারা জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ এটা দিয়ে কি বুঝাইলেন? আমরা তো বুঝলাম না। আল্লাহর নবী ডাক দেয়া কয়, সাহাবারা রে, আমি যে দেখলাম দুধ খাইতে আছে এটার নাম হইল আলেম। আল্লাহ আমারে ফ্যাট বইরে আলেম দিছে, হুদা আলেম। আর আলেম যে আলেম দিয়ে আঙ্গুল লাগিয়া রইছিল, এই এলেম দি ফাইছে উমরে ওই যে সুইয়া সাইরা। এই জন্য আমি কইছি আমার পরে যদি নবী হইতো আমার উমর, আমার পরে নবী হইতো। এই নবীজি আল্লাহর নবী, তিনি চলে গেলেন আরাফার ময়দানে। ছোট্ট একটা পাহাড় আছে, যারা হজে গেছেন তারা দেখছেন সবাই পাহাড়ের কাছে যাইতে পারে না, প্রচন্ড ভিড় হয় আরাফার ময়দানে, লক্ষ লক্ষ মানুষ হয়ে যায়, সবাই পাহাড়ের কাছে যাইতে পারে না। আল্লাহর নবী পাহাড়ের কিনারে গেলেন, গিয়া দেখলেন তিনি একটা উটের পিছনে উঠলেন। সেই দিন ময়দানের ভেতরে 1,25,000 সাহাবা আরাফার ময়দানে দাঁড়ানো ছিলেন। 1,24,000 মতান্তরে 1,25,000 না, পয়গম্বর বলতেছি না, এখানে আরাফার ময়দানে লোক দাঁড়াই রয়েছে। নবী যখন বিদায় হজে গেছে তখন তার নবী রাসূল আর অন্যরা নাই, নবীজি দাঁড়াই রয়েছে একটা উটের পিছনে বসে। খুব খেয়াল করা, একটা উটের পিছনে বসে রয়েছে নবীজি, আর 1,24,000 1,25,000 সাহাবা তারা লাইন ধরে দাঁড়াই রয়েছে। নবীজি যখন উটের পিছনে বসা, এমন সময় সবাই যারা 1,25,000 সাহাবা তারা চাইয়া রয়েছে নবীর দিকে। নবীজিকে নিয়া যে উটটার উপরে নবীজি বইয়া আছিল, এই উটটা আস্তে করে নবীজিরে নিয়ে মাটির উপরে বইয়া লাইছে। সুবহানাল্লাহ। গোধূলি লগ্ন পরন্ত বিকেল, সূর্য ডুবু ডুবু প্রায়, সূর্যের সোনালি রোদটুকুন আমার নবীর চেহারা মুবারকে পড়ছে। বিকেলবেলা সোনালি রোদ যখন চেহারায় পড়ে তখন অসুন্দর না সুন্দর? নবী এমনি সুন্দর। এরপরে বিকালের রোদটা যখন পড়ছে মনে হয়েছে সোনায় সোহাগা, মনে হয় চিকমিক করতে আছে। নবীর কপালে মুক্তার দানার মতো ঘাম, আর ঘামের উপরে যখন বাঁকা হয়ে সূর্যের আলো পড়েছে, ঘামগুলো যেমন ঝিকমিক ঝিকমিক করছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী উটটার উপরে বসে পড়লেন, উট বসে পড়ল, আস্তে করে নবী দাঁড়াইলেন। সাহাবা ছিল ওই ময়দানে কত? 1,25,000 1,25,000 সাহাবা দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী উঠে দাঁড়ালেন। কাছের সাহাবারা দেখলেন নবীর গাল হয়ে গেছে লাল, চোখ দুইটা বড় বড়। সাহাবায়ে কেরাম বুঝলেন নবীর কপালে ঘাম, এত গরম তো নাই, মৃদুমন্দ বাতাস আছে, ঘামলেন কেন? তারা বুঝে ফেলছে এটা হইল ওয়াহী নাজিলের লক্ষ্য। ওয়াহীর এমন পাওয়ার, ওয়াহীর এমন লোড, সইতে পারে না উট। দাঁড়ানো উটটা আল্লাহ নবীকে নিয়ে বসে পড়লেন। মুসলমান, কোরআনুল কারীম আল্লাহ কয়, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাইতাহু
খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ওয়াহির এমন পাওয়ার, ওয়াহির এমন ওজন, ওই পাহাড় পর্যন্ত ভয়ে কম্পমান। আল্লাহ নবীর উপরে যখন ওহী নাযিল হচ্ছে, ওই ওজনটা সইতে পারে নাই দাঁড়ানোর, আস্তে করে বসে পড়ল। আল্লাহ নবী উঠে দাঁড়ালেন, মুচকে হাসলেন। 1,25,000 সাহাবা, কোনো মাইক ছিল না, সাউন্ড বক্স ছিল না, সাউন্ড সিস্টেম ছিল না। নবী একটা ডাক দিলেন, পেছনের সাহাবা কয়, সামনের মানুষটা যেমনে শুনছে আমি পেছনের মানুষটা এমনিই শুনছি। স্পেশাল কোয়ালিটি, নবীদের অনন্য বৈশিষ্ট্য। কোনো মাইক লাগে নাই, আমি এখান থেকে কইলে আপনার রাস্তাতে শুনেন না। আর নবীজি 1,25,000 সাহাবার একটা ডাক দিছে, শুনো, ওই সামনের জন যেমনে শুনছে পিছনের মানুষটা এমনি শুনছে। সবাই বলে, ইয়া রাসূলুল্লাহ বলেন। আল্লাহ নবী কয়, এই মাত্র কোরআনুল কারীমের একটা আয়াত নাজিল হয়ে গেছে, তোমরা কি শুনবা? আল্লাহ নবীকে বললেন, গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আপনি শোনাইতে চাইলে আমরা শুনতে চাই। নবী বললেন, সবাই পড়ো। আমরাও চলেন সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। سبحان الله। সুবহান আল্লাহ। কি মজার কথা রে, আপনারা আরবি বুঝেন না দেখা ওহন বুঝছেন না, রইলে সিল্লাম দিয়া লাইলেন। আরবি তো বুঝছেন না, কি কইছে আল্লাহ? কাল ইয়াউমা আকমালতু লাকুম, ওই দিনটা ছিল ইয়াউমুল আরাফা, দিনটা ছিল ইয়াউমুল জুমআ, নবীজির বিদায় হজের সময়। আল্লাহ ডাক দেয়া কয়, শোনো, 1,25,000 সাহাবার কান পেতে শুনছে। আল্লাহ নবী কয়, শোনো, আল ইয়াউমা, আজকের এই দিনে, এই শুক্রবারে, জুমার দিনে, আরাফার দিনে তোমাদেরকে বলতেছি, আল ইয়াউমা, আজকের এই দিনে, আকমালতু, খুব খেয়াল করেন, আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, আকমালতু আলাইকুম, আকমালতু দীনাকুম, তোমাদের ধর্মকে অর্থাৎ ইসলামকে আমি পরিপূর্ণ করে দিলাম। ওয়ারদিতু লাকুমুল ইসলাম দীনা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি, তোমাদের জন্য আমি নিয়ামত যথেষ্ট করে দিলাম, ভরপুর করে দিলাম। ওয়ারদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দিলাম, তার নাম হলো ইসলাম। যারা তরিকতপন্থী মানুষ, ওলামায়ে কেরাম, তারা দেখবেন মাগরিবের পরে, ফজরের পরে ওজিফা পড়ে, কি কয়? রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। ওই যে আয়াত, এটা আমরা ঘুরাইয়া পড়তে আছি। আল্লাহ কয়, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। এটা কি আজকের কথা না 1,500 বছর আগের কথা? এটা কি মুশতাক ফৈজি কয় না আল্লাহ কয়? আল্লাহ কয়। খুব খেয়াল করে, আকমালতু দীনাকুম, আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। দিন মানি হইল দিন ইসলাম। তাহলে আমাদের কাছে যে ইসলামটা আসছে, এটা কি অপূর্ণ না পরিপূর্ণ? কথা কইলো, অপূর্ণ না পরিপূর্ণ? কমতি আছে না সমান সমান আছে? বেশটিও নাই, কমতিও নাই। এটার লগে কিছু লাগানো যাইতো না, এটাতে কিছু বাদও দেওয়া যাইতো না। এটা নবীজি 1,500 বছর আগে, এন্তেকালের 81 দিন আগে, আমরা নবী এন্তেকাল যেদিন করছে এর 81 দিন আগে আল্লাহ আয়াতটা নাজিল করছে, ও দিনটা করলাম পরিপূর্ণ করে দিছি, এটা তোমরা বাড়াইও না কমাইও না। এটা হলো আল্লাহর কথা। নবীজির কাছে 1,25,000 সাহাবা সামনে ছিল, সকলের সামনে আয়াতটা নাজিল হয়েছে। এখন আমরা বিবেকবান মানুষ,
আমরা হোমনার মানুষ, আমিও কোনো এত দূরের মানুষ না। আপনারাও কুমিল্লা, আমিও কুমিল্লা, আপনারা হোমনা, আমরা ব্রাহ্মণপাড়া, সুতরাং আমরা কাছাকাছি। এগুলো দিয়ে ভিতরে দিয়ে গেলে গাড়মোড়া দিয়া বেশি দূরে না, কোনাচ্চা দৌড় দিলে এক দৌড়ে যাই গঞ্জ ঘুরে আইসি দেখে না কেন, হ্যাঁ মার খাবো কোনটা কেন? তাহলে আমরা কি দুই জায়গার মানুষ না এক জায়গার মানুষ? আমরা একখানের মানুষ। আজ যেই কত মন দিয়ে হুনো, এমনি কোনো হুজুরে কোনা কান্সি মাইরা তোমরা বুঝাইতো না। হুজুরে হাম বড় বড় ওয়াজ করে যাইব গা, তোমরা বুঝবে বুঝবে না বুঝলে নাই। আর আমি বুঝানোর ভিতরে ভালো অনেকে কইছে, হুজুর আপনার ওয়াজ যদি কেউ না বুঝে তাহলে তার ওয়াজ শুনতে লাভ হইতো না, ঠিক নেই? ভাঙ্গিয়া ভাঙ্গিয়া সুন্দর করে গুছাইয়া গুছাইয়া এই রুগিয়ানটা যে খানা, যে ভাত খাইতে পারে তার লেগে শক্ত ভাত, যেতে দাঁত উঠছে না তার লেগে যাও ডাইলের পানি দিয়া কষালন দিয়া, কাম লাগলে এই বদনার ভিতরে বইয়া তারে নাল দিয়া, কাম লাগলে তে খালি ডুবগিল বার দিতে থাম দিতে থাম দিতে, ঠিক নেই? শুধু আমার ওয়াজ না বুঝলে তোমরা খাইছো ধরা। খুব সাবধানতার সাথে। অনেক হুজুরে কিছু কিছু কথা গোপন রাখে, ডরে কয় না। আমার ডরও নাই, আমার আগামী বছর আউনের চিন্তাও নাই, সুতরাং যা কনের আবিয়ে কইতাম পারাম, ঠিক নেই? সিফা দিয়া বর্ষ মার হাবা কর। তাহলে দিন কি অপূর্ণ না পরিপূর্ণ? কম আছে না সমান সমান আছে? বেশি আছে না সমান সমান আছে? এই তোমরা আবার লাইনে ফিরে গেছো। এবার আসো, এই যে সবাই তাকান, এই মুরব্বী ফলাবান সবাই খেয়াল করেন। আমার মায়েরা ঘরের কোনাতে শুনেন, আমি একটা এত বোতল লইছি, এই বোতলটার ভিতরে সমান সমান পানি। এই যে বোতল এটা খুলি, হ্যাঁ, এটার ভিতরে সমান সমান, সামান্য একটু কম আছে। আচ্ছা মনে করো সমান সমান দিলাম। আচ্ছা পানিটা সমান সমান হওয়ার পরে এটাতে যদি আমি এক ডুব খাইয়া লাই, সমান সমান থাকবো না কমে যাবো গা? সকলে দি কয়টা দি কমছে নি? এক ডুব খাওয়ানো কমছে নি? আচ্ছা তাইলে এই সমান সমান পানিটা আসিল রে, আমি এক ডুব খাওয়ানো কমে গেছে। আবার সমান সমানের পরে আমি যদি এক কোষ পানি দেই, এটা কি ভিতরে থাকবো না বাইয়া পড়বো? কথা কেনা দি ভিতরে পড়বো না বাইয়া পড়বো? বাইয়া পড়বো, কারণ এটার ভিতরে আর জায়গা নাই। এই ইসলাম রইল এরকম এক বোতল সাদা পানির মতো, এটারে ভিতরে দেওয়ানো যাইতো না, এখানতে খাওয়ানো যাইতো না। এটা সমান সমান ইসলাম, এটার কিছু মধ্যে কিছু লাগানো যাইতো না, এটাতে কিছু বাদও দেওয়া যেত না। যেইটা আছে এইটা ভাল লাগলে মানবা, না ভাল লাগলে কইয়া বাইয়া বিদায় লইয়া যাইবা গা। তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা বলো? কথা কি বুঝা গেছে? কথা কি বুঝা গেছে? আর সুদ করে যদি কয় হুজুর সুদের ব্যাপারে কোনো আয়াত টায়াত বার করে দিতে পারবেন নি, না পারা যেত না। বেনামাজি যদি কয় হুজুর নামাজ না পড়লেও সারবো, এইরকম একটা কথা যদি বার করে দিতেন পারতে, কাম লাগলে হাতিয়াটা হুজুর বাড়াই দিতাম। কমন যাবো? বার কমন যাবো? তাইলে ইসলাম রইল অর্ধেকটা পানির সমান। কি কি? ফুল ফুল পরিপূর্ণ পরিপূর্ণ, কমানো যাইতো না, বাড়ানো যায়। আরো সহজ কইরা কই, হ্যাঁ, আমার যে দাওয়াত দিতে গেছিল কারা, কিরা? আলম। এই আলমে যখন আমি যখন এখন ইয়া নামছি, মনে করেন আমি আলমের ঘরে গিয়ে বইলাম, মনে করেন বইছি তো আরেক ঘর, হ্যাঁ, সাহেব বাদশাহ। আরে আচ্ছা দাও কইলে বাদশাহ কইয়া যদি আবার শান্তি পাই কেন রে, অসুবিধা কেন? তো আলমের ঘরে গিয়ে আমি বইছি করে, আমি বললাম আলম ইয়া করছেন ধৈর্য কিন্তু পানি দাও, আমার এক গ্লাস পানি দাও। তো আলমে গেছে পানি আনতো গেছে। আলমের ওয়াইফ, কি ওয়াইফ? আলমের ওয়াইফে কইতে আছে পানি নেন কার লাগিয়া? কয় নাগেশের ফিরসা হুজুরে আইছে, হুজুরে পানি চাইছে, পানি নিতে আসি। আলমের ওয়াইফে ধমক দেয়া কয় হ্যাঁ আপনার বুদ্ধি শুদ্ধি আর কবে হইব? নাগেশ্বর হুজুরকে আপনার এখন ইয়া বইয়া থাকে, পানি চাইছে দিকে পানি দিবেন, ঘরের ভিতরে ট্যাং আছে না, ট্যাং দেন, ট্যাং দেন। এরপরে দিছে ট্যাং, এরপরে দিছে চিনি, এরপরে দিছে লারা। এখন এটা রামডেগুল কিতা কয়? আমি আলমের কাছে কি শরবত চাইছিলাম না পানি চাইছিলাম? আমি আলমের কাছে চাইছিলাম পানি, আলমে আন্ডা দিছে শরবত। ঠিক আমরা ইসলামটা আসিল এইরকম এক বোতল সাদা পানির মতো। এই সাদা পানির মতো ইসলামটারে কেউ ট্যাং দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ তুহমার দানা দিছে, কেউ ইসুফগুলের বুসি দিছে, কেউ গান লাগাইছে, কেউ নাচ দিছে। আমার সাদা পানির মতো ইসলাম রে গজব কইরা দিছে, ঠিক কিনা? আলমের কাছে
আমি চাইছিলাম সাদা পানি, আলমে যেমন এটা শরবত বানাই লাইছে। ১,৫০০ বছর আগে আমার আল্লাহ সাদা পানির মতো একটা ইসলাম দিছিল রে। কি সুন্দর একটা ইসলাম দিছিল। আমরা কেউ এটারে কমাইছে, কেউ এটার লোকে নানান টান লাগাইছে, বেড়া বেড়ির নাচ লাগাইছে, কলকির টান লাগাইছে, বাজারও গিয়া সাজদা লাগাইছে, নানান টান লাগাইয়া আমার ইসলামটারে বেড়াত লাগাই দিছে, ঠিক কিনা? আমার ইসলাম আর ইসলামের জায়গাত নাই। ইসলামটারে গজব করে দিছে, কেউ এই সুপগুলোর বসি দিছে, কেউ তুকমার দানা দিছে, কেউ আপনার এটার ভিতরে ট্যাং দিছে, সিবিটা দিছে, রুয়াবজা দিছে, এরপরে কেউ দিছে চিনি। আর লাড়ার লাগিয়া তো আমরা তারা বেড়াটাই কেন ভাইসা বউ, ও ভাইসা আল্লাহর কাছে কেমনে জবাব দিবে? কেমনে কষ্ট হইতেছে? ওয়াজ কি উফরে পড়তে আছে? দইরা বইও। আচ্ছা ওয়াজ লইয়া ছুটবো, কারে জানি লইয়া ছুটে কখন যায় না। তাই আমি আপনারা শত্রু নাও, আমি আপনারা ঘরের মানুষ, আমি আপনারা কাছের মানুষ। এমনি মায়া কইরা ওয়াজ করুন না ফাইতেন না। বক্তা পাওয়া যাইব, সুর পাওয়া যাইব, গান পাওয়া যাইব, কিন্তু চারিদিকে নাচাইয়া সলিড কথাটা কইয়া যাউন না, বক্তার বড় অভাব, ঠিক কিনা? কারায় রাগ হইবেন, কারায় খুশি হইবেন, এইটা চিন্তা আমার দরকার নাই। আমারে ডাক্তার আনছেন, আমি চিকিৎসা করামে। আপনি রইয়া রইছে হোরা, কি হইয়া রইছে তো ফর হইছে, আমি তো অপারেশন করুন লাগবো। আমি কে দেখি নিচ্ছা ফুচ্ছে গরম পানি শেখ দিয়ে আপনি ঘুম ফাতাই গেলে সারবো আমি? আমি যদি এখন আপনার নিচ্ছা ফুচ্ছা শেখ দিয়ে ঘুম ফাড়াই যাই, আপনি ঘুমাই যাইবেন গা। আপনি বেরিয়ে আমার কইব মাশাল্লাহ, আমরা তো ভাইসা আপনার ডাক্তার চিনছি না। কি ডাক্তার রেডা? 3 দিন ধরে ঘুম নাই, এবার যাইয়ে ঘুম ফাতাই লিছে। ঘুমের তো উঠতেছে কি কারবার হচ্ছে সেটা তো খবর না। কতক্ষণ পরে এবার ভিতরে যখন ফুট চির খাইতে আছে, এই ফেল দৌড়তে আছে, এবার ফাল দিয়ে উঠতে, সেটা কয় রুগিয়ে কয় ডাক্তার করে, কয় ডাক্তার তো টেহা লয়ে গেছে, কয় বাইন্দালাইলি না গেলে তারে বাইন্দালাইলি না গেলে। আমার গিয়ে ভিতরে ফুস তে আমার গরম পানি শেক দিয়া, সামান্য আরাম দিয়া তে গেছে গা টেহা লইয়া কয় আমার দি ব্যথা আরো বাড়ছে, টনটনি দি সিরাজা গেতে আছে। এরপরে ফুতে হুন্ডা লইয়া গিয়া এই আপনার আর হোমনাথতে সরকারি হাসপাতালতে সিভিল সার্জন আনছে, ডাক্তার আনছে। ডাক্তার এসে গাড়ি করছেন কিতা, আর আপনি এই হরা লইয়া বই হরিছে, গরম পানি করো। এখন গরম পানি করছে, নরম টানা আনো, রুই আনো। এখন গরম টানা আনছে, রুই আনছে। এরপরে এবার আর ফুটাইতে বাতি যারা কইছে যাতা দিয়ে ধরো, একজনে ফাওয়ার কাছে দিয়ে ধরো, আরেকজনে ইয়ে কাছে ধরো, কয় ফিস মোড়া বান্ধিয়া ফালার লোক ভাই জ্বালা দাঁড়াই। এবার আরে মুরব্বী বেড়ারে ফিস মোড়া বান্ধিয়া ফালার লোক হতাইছে, আরেকটা ফাড়া দিয়া ধরছে, যাতা দিয়া ধরছে ফাওয়ার কাছে দিয়া। এরপরে ডাক্তার উড়াতের ভিতরে যে ফড় হয়ে রয়েছে, ছিট করে ফুস দিয়া, এরপরে ফুস দিছে, ও এবারে সিল্লান দিছে। পরে ডাক্তারে কয় ইয়া করেন না, হ্যাঁ বেড়ায় গালাগালি করতেছে ডাক্তার রে, বেড়ায় 300 কত বাড়িতে আব্বাটা হাইসি করি নাইয়া, আমার তুই টিপ দেস টের ফাইবি কতক্ষণ পরে না সুইটটা লই না, তোর আব্বাটা হাইসি করি নাইয়া। এত ডাক্তার এটা সারাসারি এটা হুনাও না ডাক্তারে কষে সারি গলতে টিপতে 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 এরপরে বুচ্চুর করে যখন জুড়ে টিপটা দিছে, ধানাটা বুচ্চুর করে বাড়ি আইয়া পড়ছে। এবার কি রুগীর বেআরাম না আরাম? বেআরাম না আরাম? অস্থায়ী না স্থায়ী? এখন স্থায়ী আরাম। আর আগের ডাক্তার এই যে নিচ্ছা ফুচ্ছা এই গরম পানি শেক দিয়া এবার আরে ঘুম ফাতাইছে। এখন পরের ডাক্তার ইয়া কাইটটা ফুস দিয়া সার্জনে ধানাটা বেড়াই বার করে লাইছে। যারা বিবেকবান মানুষ এখনো তারা রায় দিবেন, ডাক্তার কি আগেরটা বালা না পরেরটা বালা? এবারে যে ব্যথা দিল, ফাইরা লাইলো, সিরা লাইলো, কাটটা লাইলো, গালাগালি আর ফরো বালা। এরপরে যখন অপারেশনে ডাক দেওয়া কয় ডাক্তার সব মাপসাই বিষের যন্ত্রণায় ফোদাফুদি করে লাইছি। তখন আমি যখন বাহিরেও মানে তো আপনার বাহির যদি দূরে ফট করলে তো আপনি কিতা করলেন? আপনি মনে কষ্ট নিয়েন না, এই দেশি মুরগা জব কর। এবার না খাওয়াইয়া ছাড়ন যেত না, আকরে হুন্ডা দিয়া নিয়া আকরে হাসপাতালও দিয়ে আইবি। তাইলে ডাক্তার এবার বিবেক খাড়াই করবেন, ফরেরটা বালা না আগেরটা বালা? ফরেরটা বালা। আগেরটা না ফরেরটা? ফরেরটা বালা। কারণ ফরেরটায় ওই ফুস বেড়ে বার করে আলেছে, আপনার ওই রইছে ফোড়া। আমি এখন মালিশ করলে আপনার রইতো না। বাংলার মুসলমান আজকে আগুনের দিকে দৌড় দিয়া রাখছে, তারা ধৈর্য ধৈর্য ফিরে আনন্দ লাগবো। ফোড়া অপারেশন করে দানাটা বেড়াইয়া বার করে আলাইতে হইব। কারো চিল্লা পাল্লা এখন হুনন যাইতো। মনোযোগের সাথে খেয়াল করবা, কষ্ট হইলে হইব। আপনার কারু ফ্রি দিয়ে ওয়াজ যায় কইতাম পারতাম না, আজ যা মাত্র ওয়াজ শুরু হইতে আছে। আপনার যার যার রোগ আনতেছে, কারণ আমি হইলাম পল্লী চিকিৎসকের মতো। আমি কোনো ডাহাইয়া হুজুর না, সিটাগেঙ্গে হুজুর না। আপনার বাড়িও কুমিল্লা, আপনারা বাড়িও কুমিল্লা। আপনারা রোগ কি তা আমি যেমনি ধরতাম পারছি, সিলেটটা হুজুর এমনি ধরতে পারছে না।
ঠিক নিও? আমরা এক জায়গার মানুষ, আপনারা কেনাই কি দুষ করতে আছেন এটা আমার কাছে খবর আছে। সুতরাং আমরা চিকিৎসা পরামর্শ রোগ ধরে আলাইতে পারছি, যেহেতু ওখান চিকিৎসা সুবিধা ইনশাল্লাহ চিকিৎসা চলবো নি রে, সবাই পড়ো আমিন। আচ্ছা, এবার আইও নবীজিরে কইছে যে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিনকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। তাহলে এটা কমান যাবো নি, বাড়ান যাবো নি? তোমার মন মতো হোক আর না হোক, তোমার ভাল লাগো কার খারাপ লাগো, তুমি এই ইসলামে মানন লাগবো যে ইসলাম ১৫০০ বছর আগে আল্লাহ নবীজির মাধ্যমে ফাড়াইছে। তুমি বাড়াইবা সর্বনাশ, কমাইবা সর্বনাশ। তোমার মনে ধরলে ইসলাম মানবা, না ধরলে কইয়া বাইয়া ইসলামতে বিদায় লইয়া তুমি কাফের খাতা নাম লেহাই লইবা। তোমরা তে ভালা ভালা বেড়াই কাফের আছে, আল্লাহর একটা ফোঁসও লড়ছে না, ঠিক কিনা কম? আমরা তো ভালা ভালা বেড়াই কাফের আসেনি রে, আমরা তো লম্বা আসেনি রে, আমরা তো শৈলকত্রে ভালা আসেনি রে। আমি হজ গিয়া দেখছি বেড়াই কাটে, বেড়াই তুই বেরিয়ে এইরকম বেরিয়ে তো দেখছি। এই একটা বেরিয়ে কাটলে এবার মতো ৫-৬ জন মানুষ যাবো, এইরকম হেমাইরা বেরিয়ে শৈলে বাতাসটা লাগলে তোমার ফুনফুনি দিয়ে উড়ে। এইরকম বেরিয়ে হেমাইরা হেমাইরা বেরিয়ে এই বেরিয়ে এরকম কাফের ভিতরেও আছে। আমেরিকান কত বড় বড় কাফের আছে, তারপরে বাড়িওয়ালা আছে, গাড়িওয়ালা আছে, টেহাওয়ালা আছে। আল্লাহ কয় এটা আমার দেখার বিষয় না, কাফের যেমন দেখতে হোক তে আরো লাট সাবুক, এতে আমার কিছু আসে যায় না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা তার বেশি, কলজার ভিতরে আল্লাহর ভয় যার বেশি। তে মেতর হইতে পারে, তে রিক্সাওয়ালা হইতে পারে, তে ডেলি লেবার হইতে পারে, তে কামলা হইতে পারে, তে বদুল্য হইতে পারে, তে হগিন্নি বেডি হইতে পারে, এতে কিছু আসে যায় না। কলজার ভয় বেশি যার, আল্লাহর কাছে মর্যাদা বেশি তার, ঠিক কিনা? তুমি ভুইয়া, তুমি চৌধুরী, তুমি সরকার, তুমি খনকার, তুমি ফেসকার, তুমি স্বর্ণকার, তুমি দফাদার, তুমি শহীদার, তুমি কন্ট্রাক্টর, তুমি দোহানদার, তুমি কাস্টমার, এতে কিছু আসে যায় না। তোমার ভুইয়া লইয়া হইতে থাও তুমি, ঠিক কিনা কও? কিসের মন্ত্রী বেড়া, কিসের এমপি, কিসের উজির নাজির, কিসের উপদেষ্টা, কিসের ফিসা, কিসের লাটসাপ, বিন্দু পরিমাণে দাম নাই। অন্তরে ভয় বেশি যার, ওই আল্লাহর কাছে মর্যাদা বেশি তার, ঠিক কিনা বলো? শুধু হুমনার মানুষ আপনার যদি মনে করেন হুজুর আমরা তো লেখাপড়া কম, গাঙ্গের বড় বাড়ি, আমরা হুমনা এলাকা, নদী এলাকা, আমরা জানি কুদ্দুর মর্যাদা না। আপনার মর্যাদা অনেক বেশি যদি কলজার ভিতরে আল্লাহর ভয় থাকে, ঠিক কিনা বলেন? কথা বলা ঠিক কিনা? শহরও থাকলে দামি মানুষ হয়ে যায় বিষয়টা এরকম না, ঢাকা থাকলে দামি মানুষ হয়ে যায় বিষয়টা এরকম না, এমপি মন্ত্রী হইলে দামি মানুষ হয়ে যাবো বিষয়টা এরকম না। কত এমপিরে দেখবে হ্যাঁসান দিয়া লাগবো, কত মন্ত্রীরে দেখবা গামছা লাগাইয়া হ্যাঁসরাইয়া নিতে আছে। এবারে চিল্লাই একেবারে ফেরেস্তার কবি তো শুনি না, আর আল্লাহর যে জাহান্নামের ফেরেস্তা এটি কানে শুনে কম, এটি বানাইছে এমনি। এই যে ফিটা দেয় হ্যাঁ তো অমুক চিল্লাম দেয়, ফেরেস্তায় মনে করো হয় না, বাড়াই দে, ফেরেস্তারও বাড়াই দে। কত একটা মনে করছে এটা কইলে তা এই যে এক হুজুরে যে ওয়াজ করতে আছে, হুজুরে সিলিপ দিছে, হুজুর আপনি ওয়াজ থামাইলেন, ফরের হুজুর আইয়া পড়ছে, হুজুর আরো বাড়াইয়া করতে আছে, 10টা সিলিপ দিছে, হুজুর ওয়াজ থামায় না, ফরে না সিলিপ। লাস্টে পরে ফলাফল কিছু জোর ভাই ছেড়ে দেন, স্লিপ দিতেছি দেখেন না, আমি সাহেব গিতাম, আমি তো মনে করছি ওয়াজ ভালো হইতেছে, বাড়াইয়া করতাম বিল্লা স্লিপ দিতে আসো। ওই ফেরেস্তা যেটি জাহান নামে এ ফিডারে ফিডা তো কইয়াছিলাম দা ফেরেস্তা আবার খিসে কই কি তারে এর তোরা সিল্লানি পরে আবার দেশ কি আপনার আগেরটা বোধ ওইখানের লেগে বাড়াই দিতে আসি। সাবধান, তাইলে নবীর বিখ্যাত কয়টা উপাধি রে ভুল্লা লাইছে কয়টা? 1 নম্বরে ইমামুল, 2 নম্বরে খাতামান, মিলছেনি মিলছেনি, নবী শেষ নবী নি, এটা প্রমাণ পাওয়া গেছে নি। যেহেতু এন্তেকালের 81 দিন আগে নবীর ব্যাপারে যেহেতু নাজিল করে দিছে, আজকে দিন পরিপূর্ণ, ইসলাম যেহেতু পরিপূর্ণ হয়ে গেছে, পরবর্তীতে আর নবীর দরকারও নাই। সুতরাং দিন পরিপূর্ণ, নবী আর আসবে না। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হইল এই নবীর পরে আর নবী নাই। একমত? একমত? কেউ যদি মনে করে এই নবীর পরে আবার নবী আছে, তো ঈমানদার না বেঈমান? মুসলমান না কাফের? এই জন্য যারা কাদিয়ানি, যারা আমার নবীর শেষ নবী মানে না,
ওই কাদিয়ানিরা মুসলমান না কাফের? কাদিয়ানিরা কাফের, কারণ তারা আমার নবীর শেষ নবী মানে না। আমরা বিশ্বাস করি এই নবীর পরে আর নবী তাইলে একটা গেল ইমামুল মুরসালিন, 2 নম্বরে গেল খাতামুন নবিয়্যিন, 3 নম্বরে নবী রাহমাতুল লিল। এটা আমার শেষ পয়েন্ট। এবার সিফা দিয়া বসো, আমরা মূল জায়গার ভিতরে আইয়া পড়ছি। আল্লাহর নবী তিনি হইলেন রাহমাতুল লিল আলামিন। আমার নবী হইলেন রহমত সর্বটা জগতের জন্য। কেমনে বুঝলাম? কেমনে? আমি একদিন আল্লাহরে জিজ্ঞাসলাম, আল্লাহ ও আল্লাহ, আপনি কি আল্লাহ? আমার নবীর সম্পর্কে আপনি একটু ধারণা দেন। আল্লাহ যেন ডাক দেয়া কয়, বান্দারে, ও বান্দা, আমার নবীরে পরে চিনিস। কি করলেন আপনারা? এটা বাচ্চাটা উঠলো, আপনি দেখছেন না? আপনার সামনে তো 2টা গেছে। দয়া করে একটা লোক উঠবেন না। পেশাব ধরলেও 2-3 ঘন্টা রাখুন যান। আপনি হুমনার বাসে উঠছেন ডাহাতে, গেট লক। পেশাব ধরছে পরে আপনি কইছেন, কন্ট্রাক্টর সাহেব বাসটা কোনো থামান যাবো নি? কন্ট্রাক্টরে কইছে চাকরি যাবো। হ্যাঁ, পেশাব সিফা দিয়ে লইয়া সায়দাবাদেরতে আপনি হুমনা ইয়ে পড়ছে, ফেসাব লাগে না। আর মাহফিলও ফেসাবটা ধরনের আগে করণের লেগে, আরে বাবু রে, কে রে তো তারা উঠে গেলি বইয়া আমিন কর। দেখছেন কথাটা একটা বাধা ফুটে গেছে। খুব খেয়াল, আর বাধা দেওয়া যাবে না। এটা আমরা শেষ পয়েন্টে হৃদয় বিদারক একটা পর্যায়ে চলে আসছি। আমিন কর। আমি জিজ্ঞেস করলাম, মাওলা ও রব্বে করিম, আমার নবীর আমার একটু চিনাই দাও। আল্লাহ যেন ডাক দেয়া কয়, বান্দা তুই আগে আমারে চিনালো। আমারে চিন সত্যি আগে? আমরা কই, জি আল্লাহ, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে তোমারে চিন্না এদো কইছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি দে আম্মার কথা কই না, আমি দে আব্বার কথা কই না, আমরা মেম্বরের কথা কই না, চেয়ারম্যানের কথা কই না, আমরা এমপির কথা কই না, আমি দি আমার বউয়ের কথা কই না, আমি দি জিফুতের কথা কই না, আমি দি রাখাতে কই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র সমস্ত জগতের যিনি রব, যিনি আমার আল্লাহ, তার জন্যে। ঠিক কিনা? কার জন্য? কার জন্য? কার জন্য? আল্লাহ কয়, মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে, তোমাদের ধারণা ঠিক, তোমরা যেটা কইছো আমি খুশি হয়েছি। সমস্ত প্রশংসা কি আমার জন্য? আমরা বলি, জি আল্লাহ আপনার জন্য। আপনারা বলেন, সমস্ত প্রশংসা কি আল্লাহর জন্য? বলেন জি। কার জন্য? আবার বলেন, কার জন্য? মন্ত্রী, এমপি, উপদেষ্টা, আব্বা, আম্মা, সমস্ত প্রশংসা কার? আল্লাহ। কি এখন বাজার হয়েছে না খুশি হয়েছে? আমার হুমনার মানুষটি রে, সবাই মিল্লা কইছে প্রশংসা মিলে আল্লাহর লাগিয়া। আল্লাহ শূন্য ফেরেস্তারা ডাক দেখা, ও আমি যেদিন কইসলাম ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা ফেরেস্তা, একদল ফেরেস্তা মানুষ বানাইতাম চাই, তোমরা যে কইসলা বানাইয়েন না, ওখান চাইয়া দেহ হুমনার তারা কেমনে সবাই স্বীকার করছে। সব প্রশংসা মিলে আমার লাগিয়া, বাপও না, বউও না, ঝিও না, ফুতও না, নেতাও না, কর্মীও না, কেউ এর লেগে প্রশংসা নাই। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কার জন্য? আল্লাহ। কি এত বেজান না খুশি? আচ্ছা, আল্লাহ খুশি হইয়া সারছে পরে আমি জিজ্ঞাসি, আল্লাহ আচ্ছা আপনার প্রশংসা তো করলাম, এটা তো শুনলেন, আচ্ছা নবীর ব্যাপারে আপনার কি ধারণা? আমরা কিন্তু বুঝাইয়া কইলে আমরা সেই অনুযায়ী চিন্তা করে চলতাম। হারে বেহতারের দল, আমি হইলাম, খেয়াল করো, আমি হইলাম রব্বুল আলামিন, আর তোমরা আমার নবীর ব্যাপারে জানতে চাইছো। আমার নবী হইল রাহমাতুল লিল আলামিন। আমি হইলাম সমস্ত জগৎবাসীর জন্য রব। আমি যত জায়গার জন্য রব, তত জায়গায় আমার নবী হইল রহমত। আল্লাহ রব না এমন কোন জায়গা আসেনি রে? কথা কয় না? আসেনি। আল্লাহ রব না এমন কোন জায়গা যেমন নাই, আমার নবী রহমত না এমন কোন জায়গাও নাই। ঠিক কিনা? আচ্ছা, আবার বুঝলাম আল্লাহ আপনি কইছেন আপনি যত জায়গায় রব, আপনার নবী তত জায়গায় রহমত।
কয় ঠিক নি তোরা মনের থেকে কই সত্যি? আমরা কইছি আল্লাহ মনের থেকে কইছি। কয় প্রমাণ কি? আবার খুব খেয়াল করে শোনেন। না তো বাজ হইতো না, না কি তো না 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 কি আর এবারে কোনো খাওয়াইছে দেখতে এবার স্টেজ হইয়া কথা আরে ভাবটা তো এইটাই। আমিন কর, জুড়ে কর। তাহলে এই কথা কনের জায়গায় এটা এবার কি শুরু মানুষ মার হাবা করে না। খেয়াল করে শোনেন মুরব্বী, খেয়াল করে শোনেন। আল্লাহ যত জায়গায় রব, আমার নবীজি তত জায়গায় রহমত। সুবহানাল্লাহ কয় না? এখন প্রমাণ কি? আসো প্রমাণ দেই, সবাই পড়ি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আবার মজা করে পড়ি আমরা। হ্যাঁ, আমি আয়াতটা যখন পড়ি চোখ দিয়ে টপ টপ করে শুধু শুধু পানি পড়তে থাকে। এই আয়াতটার ভিতরে মনে একটা মজা লাগাই দিয়া রাখছে আল্লাহ, মনে হয় যেন একটু মধু মাখাই দিয়া রাখছে। জিব্বাটা আয়াতটা দেওয়ানোর লগে লগে মনে হয় জিব্বাটা মিডাই বইরা যাই গিয়া। আবার পড়ি। হ্যাঁ, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ ডাক দিয়া কয় যত জায়গায় আল্লাহ রব তত জায়গায় নবী রহমত। আমি কই আল্লাহ আর কোনো প্রমাণ আসেনি? আল্লাহ কয় আরো প্রমাণ আছে। ফর্তা তো চাও না, কোরআন শরীফও তো ঢুকতা চাও না, কত মজার মজার কথা আমি দিয়া রাখছি। আমি দুইকা দেখি আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. আল্লাহ ডাক ডাক হুমনার মানুষ, ও হুমনার মানুষ মন দিয়া শোনো। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহুম, আল্লাহর পক্ষ থেকে নবী যে রহমত দিয়া আল্লাহ নবীর মনটারে নরম করে বানাইছে। বলো সুবহানাল্লাহ। নবীর মনটা যে নরম প্রমাণ আছে নাকি নাই? গভীর খেয়াল করে শোনো রে ভাই। মুশতাক ফয়েজি প্রতিদিন তোমাদের কাছে আইসা বইসা থাকবে না। সামনের দিকে 2 বছর কোনোভাবেই সুযোগ নাই, মাহফিলের শিডিউল দেওয়া হয়ে গেছে। ভাই কত মানুষ কত মাহফিল আসে, দিতে পারি না। আজকেও তোমাদের এখানে আসার পরে কতগুলা মাহফিল আসছে, একটাও রাখার সুযোগ নাই। প্রতিদিন এখানে আসে না, কোনোদিন আসি নাই, ওর কোনোদিন আসবো কিনা জানি না। কথা কয় দাঁড়াই খাদি ওরে ভাই, মাইনা মাইনা চইল কাজে লাগাইতে পারবারে ভাই। আল্লাহর নবীর মনটা নরম, প্রমাণ নিয়ে যাও কেমন নবীর মনটা নরম। যেই বছর নবী জন্মগ্রহণ করলেন ১৫০০ বছর আগে জন্মগ্রহণ করলেন মক্কায়। কই? কই? তৎকালীন খেয়াল করেন, গভীর মনোযোগ। তৎকালীন জমানায় মক্কায় মহিলাদের যখন বাচ্চা হইতো, বাচ্চাদেরকে বুকের দুধ তারা খাওয়াইতো না। এটা তারা একটা সিস্টেম বানাই লাইছিল। তো বাচ্চায় খাইব গীতা দুধ যদি বাচ্চায় মায় যদি বাচ্চারে না খাওয়ায় তো বাচ্চা খাইব কি? বাচ্চা কি মইরা যায় গেন নাকি? কয় না সিস্টেম আছে। কয় সিস্টেমটা কিতা? ওই সময়ে একটা শহর ছিল মক্কার পাশে, এখনো আছে। শহরটার নাম হলো তায়েফ। কিয়েফ। ওই তায়েফ শহরের মহিলারা আসতো মক্কায়, আইসা ধনী ধনী বাচ্চাগুলা নিয়ে যাইতো টাকার বিনিময়ে। 2-2.5 বছর দুধ খাওয়াইয়া এই বাচ্চাই না আবার মক্কায় ফেরত দিয়া যাইতো মার কুলে। আন্না আবার দুধ খাওয়াইয়া টেহা টুহার বিনিময়ে 2.5 বছর দুধ খাওয়াইয়া আন্না সেটা মার কাছে দিয়া যাইতো। যেই বছর নবী, খুব খেয়াল করেন, যেই বছর নবীজি জন্মগ্রহণ করছে এই বছর মনে করেন গৌরী ফুটতে তারা আইতে আছে, আইব আপনার এটা কি না
শ্রীমদ্দি আইব ওই তায়েফতে মক্কায় আইব বুঝনের লেগে এই ভাই এই যে ভাই নেবি ব্লু ফ্যান একটু বসে আপনি এই জায়গার ভিতরে যাই গেতেছেন আপনি কি উঠতেন আইসতেন কি উঠতেন এখন আপনি আসল কথাটার ভিতরে যাই গেতে আছে আপনি নিরামিষ দিয়ে খাইয়েছে সে তুটতে যাই গেতে আছে এরপরে দেখেন যে গুস্তরা বইয়ে দিতে আছে হ্যাঁ বেড়া নাই আসল সময় নাই সিফা দিয়া বসান একটা লোক নড়াচড়া করবেন না যারা দূরে আছেন এসে বৈশা যান আসল গাটকন শুনলে শুনছেন না শুনলে নাই এখন কয়টা কথা লইয়া বাজ যাইবেন মার হাবা কয় না জোরে কয় না মার হাবা তো বেরিয়ে তাই তো করতে রে কোন শহরতে তায়েফ করতে আইতো কখনো মক্কা এই ধনী বাচ্চাটি লইয়া দুধ টুধ খাওয়াইয়া আবার দিয়া যাইতো 5,000 10,000 টাকার বিনিময়ে তো যেই বছর নবীজি জন্মগ্রহণ করছে তায়েফের একদল বেরিয়ে রওনা দিছে তোমরা বুঝনের লেগা কইতে আসি মনে করো গরিফুরতে রওনা দিছে কইতে আইব গো শ্রীমদ্দি আইব গরিফুরতে রওনা দিছে এই গরিফুরতে রওনা দিয়ে আইয়া সেরা বাতাকান দিয়ে আইয়া সেরা এক বেডি সিল্লান দিয়া কয় একজন নাই একজন অনেক বেরিয়েতে রওনা দিছে তো একজনে সিল্লান দিয়া কয় একজন নাই কয় কেডায় নাই কয় আমার লগে তো আসিন নাম কয় নাম কিতা কয় এ বেডির নাম হালিমা কই কিতা করছে হালিমা কো হালিমা ফিসে পড়ে গেছে গা তার উঠ দেখছি দুর্বল এটা বোধ আইতে পারছে না তার জামাই আছে লগে বাচ্চা আছে জামাই বাচ্চার নাম হলো আবদুল্লাহ আর জামাই তো আছে তারা 3 জন একুডো আসিল তারা আইসা না ফিসে পড়ে গেছে গা তো সকলে কয় তৈলে আমরা বাতাকান্তি কুতু খেলিবিনি স্কুলটার মাঠটার মধ্যে এখান দিয়ে আয়োগ আমরা এক লগে যাই তো অনেকক্ষণ খেলে দিয়েছে দেখে যে কোনো খবর টবর নাই এরপর অন্যান্য বেড়ে থাকো আপনি এখন বইয়া থাকলে সারবো শীতকাল্লা বিকাল না হ্যাঁ তারা শ্রীমদ্দির তারা বংশাবলী মানুষ তারা দামি দামি ফোলা পায় এটি আদর করি না ফোলা পায় এটি মাগরিবের টাইম হইলে দিনা দেয় না দেয় ঠান্ডা নিয়ে লাগিয়ে গিয়া আমরা ওখানে যাই গন লাগবার দেরি করুন যেত না সব বেরিয়েছে মিল্লা আইসে শ্রীমদ্দি আইয়া সেটা দেখছে যে কোন বাইত বিল্ডিং আছে কার বাইত এই বাপ জাপান থাহে কার বাপ বিদেশ থাহে আমেরিকা থাহে কার বাপ টেহাওলা বেশি ইটালি থাহে এই দিশাইয়া সাইয়া করছে কিনা সব বেরিয়েছে বাচ্চা কাচ্চা লইয়া ফিরা রওনা দিয়া গেছে হোমনা বাস স্ট্যান্ড কই গেছে কথা বলা কই গেছে হোমনা বাস স্ট্যান্ড গিয়া সেরা দেখে যে তারা যাইতে আছে হালিমায় তারা তারা হালিমায় এই ক্রস করছে হোমনা বাস স্ট্যান্ড আর এখনো হালিমায় দেখে যে সকলের কুলো বাচ্চা ওয়া কান্দা করে লয়ে দিতেছে হালিমা কই কি থাকো তোরা কি বাচ্চা কাচ্চা লই আইয়া পড়ছ কয় তোমার লেগে বইয়া থাকবো হলো আমরা অনেকক্ষণ অপেক্ষা করছি না বাতাকান্দি বাজার তুই আইয়চ্ছ আমরা কি থাকো মহ এর লেগে আমরা বাচ্চা লই আইয়া পড়ছি তা হালিমাকে আর বাচ্চা নাই শুনছি শ্রীমদ্দি বিলে একটা বাচ্চা আছে মসজিদের কাছে ঘর আমরা গেছি না তার বাপ নাই এতিম মানুষ টাকা পয়সা দিব করতে এর লেগে আমরা কোনো মতে এই ধনী লই আইয়া পড়ছি কয় একটা বাচ্চা আছে কয় গরিব তো বাপ নাই তো এর লেগে আমরা খবরও লইছি না হালিমার জামাই কয় লও গরিব হোক আর ধনী হোক আইসি জহর বাস স্ট্যান্ড আইয়া পড়ছি শ্রীমদ্দি আর কয় খায় গিয়া চাইয়াই পছন্দ হইলে নেম না হইলে দরকার নাই হালিমাই কয় না আমরা আইসিউ তো 2টা টেহার লেগে তো এই বাচ্চার বাপ নাই টেহা দিব করতে থাকলে একজন চলো আমরা ফেরত যে হালিমার জামাইয়ে বুঝাইয়া শোনাইয়া আনছে শ্রীমদ্দি আনলে সেটা মসজিদের কাছে দেখে ইমাম সাহেব খেলে রয়েছে ইমাম সাহেব গিয়া জিজ্ঞেস হুজুর আপনার বাড়ি কখনো বাড়ি কখনো এটা বিচারেন করতে 15 বছর ধরে এই গ্রাম মতাই দাওয়াত খাইতে খেতে তামা করে বেশি না ফুটাল আপনার বাড়ি কখনো বিচারণ করতে সব ঘর চিনি কি তালা গোহেটা না করবে তখন হালিমার জামাইয়ে কইছে হুজুর অন্য কিছু না আপনারা গ্রাম্য বিলে একটা ফলা আছে এই এতিম মোহাম্মদ সাল্লাল্লাহু কয় তার বাবার নাম আব্দুল্লাহ ভাই সবে মারা গেছে তেফেরও থাকতে তেও তার আব্বারে দেখছে না তার আব্বাও তারে দেখছে না তার বার নামাবে না তার দাদার নাম আব্দুল মুত্তালিব কাবার মুতাল্লি হুজুর সিন্ডালাইছেন ঘর কুন্ডা হুজুরে দেখাই দিছে ওই যে কাবা ঘর কাবার উত্তরে যে ছোট্ট ঘর এটাই বা আমেনার ঘর হালিমার জামাই লগে যে পুত্র আছে কি নাম না আব্দুল্লাহ কইসলাম কিন্তু মনে রাখতে পারছেন না কি নাম না তিনজনে গিয়া হালিমার ঘরের দরজা দাঁড়াইছে হালিমার দরজাটা ভেতর থেকে বন্ধ হালিমায় ডাক দিয়া ওই আমেনার ঘরের দরজা দিয়া দাঁড়াইছে আমেনার দরজাটা ভিতর দিয়ে বন্ধ হালিমায় কয় স্বামী আমার আপনি তারে লইয়া খারন কেড়াইরা কেড়া আব্দুল্লাহ হুদা বেড়িয়া আপনি এই ঘরে যাওনটা ঠিক হইতো না বেড়াইত মানুষ
আমেরা বংশাবলী মানুষ, এবিডি কুরাইশ বংশের লোক, এবিডি বনু হাসিম গোত্রের লোক, এবিডি আবদুল্লাহর বেডি, আব্দুল মুত্তালিবের ফুতের বউ, এবিডির ঘর আপনি ফরফুরুর যাওনটা ঠিক হইতো না। আপনি বাইরে দাঁড়ান, আমি গুদুর ভিতরে গিয়ে সুইটাটা চাইয়াই, তারে পছন্দ হয়নি। হালিমা গেছে দরজা, গিয়া দে দরজাটা ভেতর থেকে বন্ধ। হালিমায় দাঁড়ায় কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভেতর থেকে আমেনা কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কয় কার কাছে আইসলা? কে আমারে ডাকে রে, সালাম দেয়? কয় আমার নাম হালিমা। কয় কোন হালিমা? কয় চিনছেন না? আমার নাম হালিমা তু সাদিয়া। কয় চিনলাম না। কয় আমি তায়েফ থেকে আসছি বাচ্চা নেওয়ার জন্য, দয়া করে দরজাটা খুলে দেন। আমেনা ডাক দেয়া কয় হালিমা গো, ও হালিমা, হালিমা সকাল থেকে কত মহিলা বাচ্চা নিয়ে আমার ঘরের দরজা দিয়া গেল। আমি উটের পায়ের শব্দ শুনলাম, বাচ্চাদের আওয়াজ শুনলাম, কেউ আমার ঘরে ফিরেও তাকাইল না। তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা? তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা? কেউ জিগাইল না, তুমি যে দরজা তাইয়া দাঁড়াইলা, হালান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমারে স্বাগতম। এবার আমেনা দরজা ঘরের ভেতরে, হালিমা আস্তে করে ধাক্কা দিয়া ঘরের ভিতরে ঢুকছে। হালিমা কয় আমি গিয়া দেখলাম আমেনা কুলের ভিতরে একটা বাচ্চা লইয়া বইয়া রইছে বিছনার উপরে। এইরকম একটা সাদা রুমাল দিয়া বাচ্চার মুখটা এমন করে ঢাকা। আমি কইলাম আমেনা, আমেনা গো, বাচ্চা নেব এমন কোনো কথা নাই, পছন্দ হইলে নেব, নাও নিতে পারি, দয়া করে বাচ্চার একটু দেখতে দাও। কয় দেখে নাও নয়ন ভরে। হালিমা কয় দেখবো কেমনে, রুমাল দিয়া মুখ ঢাইকা রাখলে। আমেনা টান দিয়া মুখের পর্দাটা সরাই দিলেন। হালিমা কয় আবার আমি ছোট্ট বাচ্চার দিকে তাকাইলাম। খোদার কসম, আমি জীবনে অনেক মানুষ দেখেছি, খোদার কসম এমন সুন্দর বাচ্চা আমি হালিমা জীবনে আর একটাও দেখি নাই। কবি, সাহিত্যিক, মুহাদ্দিস, মুফাসসির সবাই ডাক দেয়া কয় হালিমা কথা বলতে সাবধানে বইল। তুমি বলতেছ এত সুন্দর বাচ্চা আর দেখো নাই, দেখবা কেমনে গো হালিমা? এর চাইতে সুন্দর বাচ্চা আবার আল্লাহ তো আর একটাও বানায় নাই। একজনের নবী মুহাম্মদ এত সুন্দর করে আল্লাহর কাউরে বানায় না, তুমি দেখবা কেমনে এর চাইতে সুন্দর? কই দেখবা, কই পাইবাই বাচ্চা? হালিমা কয় আবার আমেনা, আমেনা গো, ও আমেনা, বাচ্চা আমার পছন্দ হইছে। তেদি চোখ বন্ধ করে ঘুমায়, তেদো আমারে দেখে না, আমি তো তারে দেখতে আসি। হালিমা কয় আমি কারো কাছে কিচ্ছু বলি নাই, আমি মনে মনে চিন্তা করতেছি, আমি তো তারে দেখি, তেদো আমারে দেখে না। তে যদি আমারে দেখতো তাইলে না আমারে পছন্দ করত। আমারে মা হিসাবে, দুধ মা হিসাবে পছন্দ করে কিনা আমি বুঝি নাই। আমি মনে মনে যখন এই চিন্তা করতেছি, হঠাৎ করে দেখলাম ছোট্ট বাচ্চাটার চোখের পাতাটা এমন করে নড়তেছে। আমার মনে হইল চোখের পাতা তো নয়, মনে হইল মৃদুবন্ধ বাতাসে ফুটন্ত গোলাপের গোলাপি রঙের দুইটা পাপড়ি যেন দোল খাইতেছে। আস্তে করে চোখটা খুললো, আবার সে আমার দিকে তাকাইলো। আমি তো আগের থেকে তাকাই রইছি। বাচ্চাটা আবার আমার দিকে তাকাইয়া ঠোঁটের কোনাটা বাঁকা কইরা সে একটা মুচকে হাসি দিছে। ঠোঁটের কোনাটা বাঁকা কইরা সে একটা মুচকে হাসি দিছে। হাসিটার লগে লগে আমার মনে হইছে আমি হালিমার কলিজাটা যেন দুইটা ভাগ হয়ে গেছে। আমার মনে হইল আমার কলিজাটা যেন দুইটা ভাগ হয়ে গেছে। আমি দৌড় দিয়া ঘরের বাইরে গেলাম। আমি আমার স্বামীকে বললাম, স্বামী, এই বাচ্চার মা টাকা দেখ আর না দেখ, আমি এই বাচ্চা ফালাইয়া যাইতে পারবো না। হালিমার জামাই কয় মন চাইলে নিয়ে নাও। হালিমা দৌড় দিয়া কয় আমেনা, আমেনা গো, ও আমেনা, পারলে টাকা দিও না, পারলে নাই। পারলে টাকা দিও না, পারলে নাই।
দয়া করে বাচ্চারা দাও। আমেনা ডাক দেয়া কয় হালিমা বাচ্চা নিবা? এটা তো বড় আজব বাচ্চা গো হালিমা। কয় কি আজব বাচ্চা? কয়তে যখন পেটে আসছে, কত মহিলারা বাচ্চা আসলে বমি বমি ভাব হয়, খাইতে পারে না, মাথা ঘোরায়। আর মোহাম্মদ পেটে আসছে, আমি বিন্দু পরিমাণে টের পাই নাই। 10 মাস 10 দিন সে আমার পেটে ছিল, আমি বুঝি নাই আমার পেটে যে একটা সন্তান আছে। একটা পিঁপড়া কামড় দিলাম এটার পাই। মুহাম্মদ যখন দুনিয়াতে আসে প্রসবকালীন সময়ে আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই নাই। হালিমা ডাক দেয়া কয় দাও দাও দাও, তোমার ছেলে আমার কাছে আমানত। আমেনা ডাক দেয়া কয় হালিমা এটা কিন্তু একটা আজব বাচ্চা গো হালিমা। তারে দুধ দিলে খায়, না দিলে কান্দে না, ঘুম পাড়াই দিলে সে নড়াচড়া করে না, এটা কিন্তু আজব বাচ্চা। হালিমা কয় অসুবিধা নাই, তোমার বাচ্চা আমার কাছে আমানত। আমেনা ডাক দেয়া কয় শুনো, এই বাচ্চা সাংঘাতিক আজব বাচ্চা। কয় কি হয়েছে বাচ্চার? এই বাচ্চা তার আব্বা নাই, জন্মের আগেই বাপ হারাইছে, আমি তার মা, আমি তো তার বাবা। কোনোদিন তার একটা খেলনা কিনা দিতে পারি নাই, একটা কাগজের ফুলও দিতে পারি নাই। আমার মনে বড় দুঃখ, এই চাঁদের টুকরা ছেলে কোনোদিন একটা খেলনা দিতে পারলাম না। হালিমা গো, ও হালিমা, এই বাচ্চাটার আমি কিচ্ছু দিতে পারি নাই। ও হালিমা, আমি একদিন তারে ঘুম পাড়াইয়া আমি গেছি গোসল করার জন্য, তারে তো ঘুম পাড়াইলে সে নড়ে না। কিন্তু আজকে আমি গলায় যখন পানি ঢেলে ফেলেছি, আমি টের পাইলাম ঘরের ভেতরে কি যেন নড়তেছে। আমি তাড়াতাড়ি জানালা খুইলে উকি মাইরা তাকাইয়া দেখি, আমি এনা মোহাম্মদ রে খেলনা কিন্না দিতে পারি নাই। আমি তাকাইয়া দেখি মোহাম্মদ হাত পা নাড়তেছে, কি যেন ধরতে চায়। আমি উপরের দিকে তাকাইয়া দেখি, আমি এনা খেলনা কিন্না দিতে পারি নাই। কিন্তু আমার আল্লাহ আমার মোহাম্মদের খেলনা বানাইয়া আকাশের চাঁদ আর আকাশের তারাগুলা তার হাতের কাছে পাঠাই দিছে। হালিমা কয় দাও, আমার কুলে দাও। আমেনা কয় তোমার কাছে আমানত। এবার হালিমা কুলে নিছে। খোদার কসম, হালিমা কয় খোদার কসম, আমার বুকগুলা ছিল শুকনা। আসার পথে আমার ছেলে, কি নাম, আব্দুল্লাহ, বারবার বুকের ভিতরে চুষণ মেরেছে, একটা ফোঁটা দুধ পায় নাই। পুরা তায়েফ থেকে মক্কায় আসতে আমি একটা ফোঁটা দুধ আমার বাচ্চাটারে দিতে পারি নাই। আমার শরীরটা শুকনা, আমার বুকের দুধও শুকাই গেছে সফরে। খোদার কসম, যেই মাত্র মোহাম্মদ রে বিসমিল্লাহ কইয়া কুলে লইলাম, আমি টের পাইলাম আমার শুকনা দুইটা বুক দুধে ভরপুর হয়ে গেছে। অহংকার মুসলমান, ও শ্রীমদ্দের মুসলমান, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি বলে গেলাম ইসলাম তোমার মন মতো হবে না, তোমাকে ইসলামের মন মতো হইতে হবে। মন যা চায় তা করা যাবে না, কোরআন সুন্নাহর বাইরে তোমার চলার কোনো সুযোগ নাই। অমুসলমান, সুন্দর করে তিল 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 করে জীবন সাজাও, একদিন তো তুমি মরেই যাবা। তোমার এসরা এলাকায় মাইকিং হয়ে যাবে, মানুষটা আর নাই, সবাই মিলে তোমারে দেখতে আসবে, কাফন পরাইয়া দাফন করে দেবে মাটির কবরে। তুমি এমন একটা জিন্দেগি কইর রে, তুমি এমন একটা জিন্দেগি কইর, সবাই দেখো মাটির কবর, তুমি যেন কবরে গিয়া দেখো তোমার কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? চাই নাকি চাই না? আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আমি 32 বছর, এবছর সহ 33 বছর হয় মুশতাক ফয়েজি মাহফিল করি। মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে এই তোমাদের শ্রীমদ্দির মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে।
এই কবুল হওয়া মাহফিলটাতে একটা লুকও আমরা নড়ব না, সবাই মিলে এই কবুল হওয়া মাহফিলটাতে দোয়া করে দিয়ে যাব। কবরস্থানের বাসীদের রুহের মাগফিরাতের আশায় মাহফিল আমরা সবাই মিলে দোয়া করে দেব। আব্বা আম্মা যার কবরে, আব্বা আম্মার কবরগুলো যেন জান্নাতের টুকরা হয়ে যায়। দরকার আছে নাকি নাই? কথা বলা দরকার আছে নাকি নাই? তোমরা দেখেছো যে আমার পোস্টারের ভিতরে মোশতাক ফয়েজি পীর সাহেব লেখা আছে। আমি পীর সাহেব হতে চাই নাই, আমি পীর হতে চাই নাই। আমার আব্বা আমার দাদার আগে ইন্তেকাল করছে। আমার দাদা ছিলেন সোনাকান্দা দরবারের সেক্রেটারি, ফুরফুরা সিলসিলার অন্যতম একজন আল্লাহর বুজুর্গ ব্যক্তি। আমার দাদা যান, আব্বা যান ইন্তেকাল করছে দাদার আগে। আব্বা ইন্তেকাল করছে 85 সালে, দাদা ইন্তেকাল করছে 98 সালে। আব্বা ইন্তেকালের পরে দাদা একেবারে ভয় পেয়ে গেছে। আরে আমার ফুদ যারে আমি আশা কইরা তিল তিল করে বড় গেলাম, তে মরে গেল গা। এই দরবার সালা এই বাচ্চাটারে বসাই দেন একটু, তো এই মরে গেল, এখন এই দরবার চালাবে কে? তখন দাদা একদিন, আমি তখন ঢাকা থাকি,